কিছুদিন আগে একটা স্লোগান বার হয়েছিল না, ধর্ম যার যার উৎসব সবার, হয়েছিল না? কথার মধ্যে দুটো পাঠ, ধর্ম যার যার, এটা একদম রাইট। উৎসব হচ্ছে সবার, কেন উৎসব সবার হতে যাবে কেন? এই স্লোগানটা কিন্তু কোনো সাধারণ লোক আবিষ্কার করেনি, এটা করেছে রাজনৈতিক মহল থেকে আবিষ্কার হয়েছে এই স্লোগানটা, তাই না? হয়েছে। এই স্লোগান তখন তোমার মুখে মানাবে যখন তুমি সরকারে ক্ষমতা থাকা অবস্থাতে 300 কোটি টাকা পুজোর মণ্ডপে ক্ষয় করা হয়েছে। মুসলিম পশ্চিম বাংলাতে যদি 30% বসবাস করে, তাহলে ঈদের সময় তো 10%, অর্থাৎ 100 কোটি টাকা খরচা করা লাগবে, তবেই তোমার মুখে এই স্লোগান মানাবে, তার আগে মানাবে না। দীঘাতে মন্দির করা হচ্ছে, কোনো দুঃখ নেই। 100 কোটি টাকা যদি দীঘার মন্দির তৈরি করতে খরচা হয়। বিজ্ঞান একটা মতামত পেশ করছে যে একটা মানুষ একটা কথা তার ব্রেনে ক্যাচ করতে বা সেটাকে বুঝে ক্যাচ করতে টাইম লাগে 5 সেকেন্ড মিনিমাম। ওই জন্য হাদিসে বলা আছে কথা একটা একটা করে বলতে, যাতে বক্তার বক্তব্য শ্রোতা বুঝতে পারে। যদিও আমাদের সবটাই উল্টো, ওটা একটা আলাদা পাঠ। এখন আবার একটা একটা করে কথা বললে মানুষ শুনতেও চায় না, আরো ভালো বক্তাও নয়। তা আমি পবিত্র আল কোরআনুল কারীমের যে আয়াতগুলি তেলাওয়াত করেছি এগুলির বাংলা বলবো। তার আগে পবিত্র আল কোরআনের একটু পরিচয় আপনাদেরকে দিই। এটা এমন একটি কিতাব যার পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের 2য় সূরাতেই 2 নম্বর আয়াতেই বলছেন যে এটা একটা আশ্চর্যজনক কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নেই এবং সন্দেহের কোনো অবকাশই নেই। তা সত্যিই এটা একটা আশ্চর্যজনক কিতাব। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে কোনো প্রাইমারি স্কুলের মাস্টার আছেন? একজন হাত তুলুন তো। প্রাইমারিতে চাকরি করেন এরকম কোন লোক আছেন মাস্টার মশাই? মানে থাকলেও হয়তো বলবে না যে কি ধরবে তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি কিছু ধরবো না। আচ্ছা, বাচ্চাদের প্রাইভেট পড়ান এরকম কোন ছেলে আছে বাবু? কে? ওই একজন আছে, সেই ওইদিকে একজন মাত্র বাচ্চাদের প্রাইভেট পড়ান। কোরআন কত আশ্চর্য কিতাব, এগুলো হাদিস কোরআন লাগবে না, এগুলো আপনি সাধারণ জ্ঞানী বুঝতে পেরে যাবেন যে কেমন আশ্চর্য। একটা ছেলে বাচ্চা ছেলেকে প্রাইভেট পড়ায়, অ আ হস্যই দীর্ঘ এই যে বর্ণ পরিচয় বইটি, একটা মাস্টার প্রাইমারি স্কুলে আজকে 30 বছর যাবত অ আ ক খ বই পড়িয়ে যাচ্ছে। 30 বছর। বইটার পৃষ্ঠার আছে খুব জোর হলে 10টা। কটা? 10টা। সারা উত্তর দিনাজপুর জেলাতে এইরকম একটা মাস্টার যদি আপনি প্রমাণ করতে পারেন যে 30 বছর যাবত অ আ ক খ পড়ানোর ফলে এই 10 পৃষ্ঠারের বইটা মাস্টারের না দেখে মুখস্থ হয়ে গেছে, একটা মাস্টার সারা পশ্চিম বাংলাতে যদি কেউ দেখাতে পারেন, তা আমি মমতাজুল ইসলাম 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। আজকে 50,000 টাকা দিয়ে তবে যাব। কেউ আছে? নেই। 10 পৃষ্ঠারের একটা বই সম্ভব নয়। অথচ সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ লালগোলা থানার একটি মহিলা মাদ্রাসার কি হাফসা ইনস্টিটিউট না কি একটা নাম আছে, আমি ঠিক নামটা স্মরণে নেই। এই হাফসা নামক মাদ্রাসাটি পরিচালনা করেন
ইসমাইল মাদানী হাফেজাহুল্লাহ, ওই মাদ্রাসার একটা মেয়েকে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, মাত্র 5 মাস বয়স, 5 মাস টাইম লেগেছে, পুরো কোরআন মাজিদ মুখস্থ করে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, টোটাল কোরআন মাজিদটা মুখস্থ তার। মুর্শিদাবাদ লালগোলাতে 5 মাস টাইম লেগেছে। সারা পৃথিবীতে এমন কোন বই নেই যে বইয়ের হাফেজ খুঁজে পাওয়া যায়, যায় না। পবিত্র আল কোরআনের বিকল্প কোন বই পৃথিবীতে নেই। এবার আপনাকে কয়েকটা কথা বলি। এক, যারা হাই স্কুলে পড়েন, এই হাই স্কুলে দেখবেন ক্লাসরুম যেগুলো ভাগ করা হয়েছে, দেখবেন ঠিক এইভাবে, ভি উপরে একটা দাগ, নিচে একটা দাগ, ভি একটা দাগ উপরে একটা নিচে, ভি ডবল এরকম একটা দাগ, তারপরে উপরে তারপরে নিচে। এগুলো থাকে কি থাকে না? এই স্কুলের ছাত্ররা বুঝতে পারছো তোমরা? থাকে থাকে। বলুন তো এটা কোন ভাষা? রোমান। মানে বোকা তো আর গাছে ধরে না। পশ্চিম বাংলায় বাঙালিতে বসবাস করছি আমরা, আর রোমানি ভাষায় ক্লাস ভাগ করা হয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? পাগল তো গাছে ধরে না। পশ্চিম বাংলায় বাঙালি আর রোমানি ভাষাতে স্কুলের রুমগুলোকে ভাগ করা হচ্ছে। 5, 6, 7, 8, 9, 10 ভাগ করা হচ্ছে না? ভাগ করা হচ্ছে। কিছুদিন আগে একটা স্লোগান বার হয়েছিল না, ধর্ম যার যার, উৎসব সবার, হয়েছিল না? কথার মধ্যে দুটো পাঠ, ধর্ম যার যার, এটা একদম রাইট। উৎসব হচ্ছে সবার। কেন উৎসব সবার হতে যাবে কেন? এই স্লোগানটা কিন্তু কোনো সাধারণ লোক আবিষ্কার করেনি, এটা করেছে রাজনৈতিক মহল থেকে আবিষ্কার হয়েছে এই স্লোগানটা, তাই না? হয়েছে। এই স্লোগান তখন তোমার মুখে মানাবে যখন তুমি সরকারে ক্ষমতা থাকা অবস্থাতে 300 কোটি টাকা পুজোর মণ্ডপে ক্ষয় করা হয়েছে। মুসলিম পশ্চিম বাংলাতে যদি 30% বসবাস করে, তাহলে ঈদের সময় তো 10%, অর্থাৎ 100 কোটি টাকা খরচা করা লাগবে, তবেই তোমার মুখে এই স্লোগান মানাবে, তার আগে মানাবে না। দীঘাতে মন্দির করা হচ্ছে, কোনো দুঃখ নেই। 100 কোটি টাকা যদি দীঘার মন্দির তৈরি করতে খরচা হয়, তাহলে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলাতে আমরা যদি 30% মুসলমান যদি বসবাস করি, রাম শাম যদু মধু তারা যদি এদেশে কর দেয়, এ রাজ্যে তারা যদি ট্যাক্স দেয়, আমি মুমতাজুল ইসলাম, শফিকুল, আইনুল, খায়রুল, এরাও সবাই ট্যাক্স দিয়ে এই রাজ্যতে বসবাস করছে। ওখানে যদি 100 কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করা হয়, তার পাশে 30 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করতে হবে, তবে এই স্লোগানের বাস্তবতা হবে। কি বলছে বুঝতে পারছেন না? ফাউ ফাউ শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, এই মিথ্যা অভিনয় করে কোনো লাভ নেই। কোনো লাভ আছে? নেই। 300 কোটি টাকা পুজোর মণ্ডপে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবে। তাহলে আমরা যদি 30% ভারতবর্ষের মাটিতে বসবাস করি, তাহলে পশ্চিম বাংলাতে হিসাব অনুযায়ী 100 কোটি টাকা আমাদের পাওনা সরকারের কাছে। এই 100 কোটি টাকা ইমাম সাহেবদের মাঝখানে যদি বিলি বন্টন করে দিত, তবুও বলতাম যে আপনি ধর্ম যার যার, উৎসব সবার, এই কথার বাস্তব রূপ দিয়েছেন। কিন্তু আপনি যে স্লোগান দেন, এটা 100% মিথ্যা, মিথ্যা স্লোগান এটা। কিন্তু মুসলমানদের ব্রেন ওয়াশ করা হচ্ছে, সরকারি পদ্ধতি। অবাক লাগে। গুটকা, গুটকা বুঝেন তো? গুটকার গায়ে লেখা আছে, বলছে খেলে ক্যান্সার হয়। বোঝার চেষ্টা করুন। সরকার শুধু ক্যান্সার হসপিটাল তৈরি করছে, শুধু ক্যান্সার হসপিটাল। ক্যান্সার হসপিটাল তৈরি করতে হবে কেন? নেশাদার দ্রব্য কোম্পানিগুলো বন্ধ করে দিলে মিটে যেত, যেত কি যেত না?
নেশাদার দ্রব্যগুলো ব্যান করে দিলেই আর হসপিটাল করা লাগতো না, লাগতো না। কি আশ্চর্য ব্যাপার! বাঙালি বাংলা স্কুলে পড়াশোনা করব আর রোমানি ভাষাতে ক্লাস ভাগ করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, লজ্জা লাগে এগুলো। দেখুন, পৃথিবীর একটা আশ্চর্য কিতাবের সঙ্গে পরিচিত হন আজকে। এক, স্কুলে দেখতে পাবেন মাস্টার মশাইরা অনেক সময় স্কুলের ভিতরে দেওয়ালে লিখে রাখে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা বলুন তো, এটা লেখা থাকে কি থাকে না? থাকে না? থাকে। সত্যি এরা মানে কি যে বুঝেছে মানুষকে, আর কি যে পাগল পেয়েছে। এখানে কোন মাধ্যমিক পাস অন্তত পক্ষে নিম্ন কারা কারা আছেন একবার হাত তুলুন তো, দেখি একটু। মাধ্যমিক মিনিমাম কারা? এর উপরে যারা আছেন হাত তুলুন। মাধ্যমিক মিনিমাম খুব কমই আছে, খুব কম। ওই তো আমি একবার গল্প বলি যে মুম্বাই গেলাম মাদ্রাসার আদায় করতে, তা আমার সঙ্গে একজন হাজি সাহেব গেছে। তা আমাকে এক জায়গায় শুতে দিয়েছে, হাজি সাহেবকে আর এক জায়গায় শুতে দিয়েছে। তা হাজি সাহেব তো হিন্দি বুঝে না, ও ভালো বলতে টলতে পারে না। তা সকালবেলা ঠিক ফজরের আগে একটা লোক ওকে ডাকতে উঠেছে যে চলুন আজানের টাইম হয়েছে। তা ও হিন্দিতে বলছে আপনার কোনো অসুবিধা হয়েছে রাতে? তা ও তো ব্যাপারটা হিন্দি ভালো বোঝে না। ও বলছে অসুবিধা नहीं होता, थोड़ा थोड़ा মশা কামড়াতা है, थोड़ा थोड़ा মশা কামড়াতা है। আচ্ছা বলুন তো, এটা কোন ভাষা? না হিন্দি, না মালয়ালম, না তেলেগু, না মারাঠি, না গুজরাটি, না বাঙালি, তাই না? বলছে ছাত্র ছাত্রীরা তোমরা এখানে সাইকেল রাখিবে না। ছাত্র ছাত্রী এটা বাংলা ভাষা, তোমরা এখানে এটাও বাংলা ভাষা, রাখিবে না এটাও বাংলা, মাঝখানে একটা শব্দ আছে সাইকেল, তাই না? বলুন তো সাইকেলটা কোন ভাষা? ইংলিশ। মানে দুই দেশের দুটো ভাষা দিয়ে একটা শব্দ গঠন হয়? কথা বলুন, হয় না। সাইকেলের টোটাল পার্টস এটা আমরা ইংরেজিতে বলি। সাইকেল, মার্গার, সিট কভার, বেল, চেন, সব কিছু আমরা ইংরেজি শব্দ দিয়ে তার নামগুলোকে ডাকি, ডাকি না? ডাকি। এটা কি করে সম্ভব? ওখানে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে যার নাম আল কোরআন। অন্য কোন দেশের ভাষা বা অন্য দ্বিতীয় কোন ভাষা ছাড়াই নিজে নিজে চলতে পারে বা শব্দ গঠন করতে পারে, তার নাম আল কোরআন। আশ্চর্য একটি কিতাব। আমি এই কিতাবের দ্বিতীয় নাম্বার সূরা, নাম তার সূরা বাকারা। এই সূরা বাকারা থেকে কয়েকটা কথা বলবো, আপনারা যদি শোনেন আলহামদুলিল্লাহ, না শুনলেও আলহামদুলিল্লাহ। কারণ এই জায়গায় সবাই বসে থাকতে পারবে না, এখানে ফ্রি বসে থাকতে হয়, বরং টাকা দিয়ে তবে বসতে হয়। এটা যদি কোনো এমএলএ এমপিদের ডাকা সভা হতো তাহলে হয়তো 2-5 কেজি চাল পাওয়া সম্ভাবনা থাকতো। এখানে তা তো নয়, বরঞ্চ টাকা পকেট থেকে দিয়ে তবে যেতে হবে। তার মানে এখানে বসা খুব কঠিন। তারপরেও যারা বসে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের গুনাহগুলি মাফ করে দিক, বলুন আমিন। সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ হচ্ছে গরু বা গাভী। এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। বানি ইসরাইলদের একটি লোক, খুব ধনী মানুষ। সূরাটি অবতীর্ণ হলো কেন বলছি, খুব ধনী মানুষ। লোকটির ছেলে নেই, একটাই তার ভাতিজা আছে। তার ভাতিজা এখন ভাবছে যে চাচার তো ছেলে নেই, তাহলে এক কাজ করি, চাচার সম্পত্তিগুলো আমি সব পেয়ে যাব বলে তার চাচাকে সে রাতের অন্ধকারে হত্যা করে দিয়েছে। হত্যা করে পাড়ার একটা লোকের বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে চলে এসেছে। সকালবেলাতে
এ ওকে দোষ দিচ্ছে, এ ওকে দোষ দিচ্ছে, কে মার্ডার করলো নিয়ে পাড়া প্রতিবেশীর ভিতরে একটা মারামারি, দ্বন্দ্ব, খুনোখুনি সৃষ্টি হলো। এক শ্রেণীর মানুষ বলতে লাগলো যে বনী ইসরাইলে এখনো পর্যন্ত একটা নবী আছে, এই নবীটির নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। তোমরা কেন এক অপসে মারামারি করছো? চলো নবী মূসার কাছে যাই, তিনি আমাদের সঠিক ফয়সালা করবেন। মূসা আলাইহিস সালামের কাছে দুই দলের লোক এলো। হযরতে মূসা বললেন, তোমরা এক কাজ করো, একটা গরু আনো, একটা গরু। তা লোকগুলো খুঁজে খুঁজে একটা গরু আনলো। গরু আনার পরে বিস্তারিত ঘটনা, মূসা আলাইহিস সালাম বলছেন গরুটাকে জবাই করো। জবাই করা হলো। মূসা আলাইহিস সালাম বলছেন এই গরুর গোশত বা রক্ত ওই মৃত মানুষটার গায়ে টাচ করো। রক্ত বা গোশত নিয়ে তার শরীরে টাচ করা হলো, লোকটা জীবিত হয়ে গেল। লোকটাকে জিজ্ঞাসা করছে তোমাকে মার্ডার করেছে কে? বলছে আমার ভাইপো, আমার ভাইয়ের ছেলে। এটা বনী ইসরাইলদের একটা কাহিনী। এই যে গাভীর ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ২ নম্বর সূরা, সূরা বাকারার নামকরণ করলেন বাকারা, অর্থাৎ গাভী। ২, এই সূরাটির মর্যাদা কতটা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করে দিও না। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, ওই বাড়িটি কবরস্থানের সঙ্গে তুলনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যি আমাদের বাড়িগুলো আজকে কবরস্থানে রূপান্তরিত, তাই না? নিয়েছে না? আগেকার দিনে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গেলে, তসবিহ করতে করতে গেলে বাড়ির ভিতর থেকে একটা গুনগুন গুনগুন করে মেয়েদের কোরআন তেলাওয়াত কানে ভেসে আসতো। আসতো কি আসতো না? আসতো। আর এখন ফজরের নামাজ পড়ে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মোবাইলে তার বেটা গান শুনছে, তার বেটি গান শুনছে, তার স্ত্রী গান শুনছে, সেই শব্দ আপনার কানে ভেসে আসবে। আসবে কি আসবে না? আসবে। বাড়িতে অনেক সময় বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, মানে বাচ্চারা ঘুমের ঘোরে কেঁদে ওঠে না, ভয় করে ওঠে না বাচ্চারা। আর আমাদের মেয়েরা কি করে? মেয়েরা গিয়ে তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে নিয়ে যায় এক বোতল পানি আর একটু খাঁটি সরষের তেল, বলে একটু ঝেড়ে দেন আর তেলটা পড়ে দেন। বাচ্চাটা রাতের বেলা কাঁপে কেঁপে উঠছে, ভয় করছে, ডর লাগছে, বলে কি বলে না মেয়েরা? ইমাম সাহেবদের কাছে যায় না তেল পানি তাবিজ করতে? ও তো যেতেই হবে। কারণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান প্রবেশ করে না। আমাদের বাড়িগুলো সব শয়তানে বাসা বেঁধেছে, বাসা বেঁধেছে না? পুরো বাসা বেঁধে ঘিরে আছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আলিফ লাম মিম, এটা হচ্ছে হুরুফে মুকাত্তিআত। আলেমরা ভালো জানবেন, মানে বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি কিছু জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এই জন্য তিনি কিছু বলেননি। সাহাবীগণ জানতেন না, এই জন্য ওনারাও কিছু বলেননি। কিন্তু বর্তমানে কিছু ঠাকুর, বর্তমান কিছু পীর নামের ঠাকুর, তারা এর ব্যাখ্যা বিশ্লেষণ করছে। বলছে আলিফ লাম মিম মানে আলিফ থেকে আল্লাহ, মিম থেকে লাম থেকে ফতেমা, মিম থেকে মোহাম্মদ। এই ঠাকুরেরা ব্যাখ্যা করছে, অথচ পৃথিবীর সব থেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করেন নেই। আল্লাহ তাআলা তারপরে বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওই কিতাব, এতে কোনো সন্দেহ
নাই। আরবিতে যাদের জ্ঞান আছে আপনারা জানেন যে আরবিতে দুটো শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে হাজা, একটা হচ্ছে জালিকা। হাজা নিকটবর্তী জিনিসকে বোঝানো হয়, জালিকা দূরে থাকা জিনিসকে বোঝানো হয়। আল্লাহ তাআলা বলছেন জালিকাল কিতাব, ওই কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই। ওই কিতাব বলতে কি? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একেবারে অবতীর্ণ হয়নি। এই আয়াতটা যখন অবতীর্ণ হয়েছে, এর আগেও যেগুলো অবতীর্ণ হতে বাকি ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকে ইঙ্গিত করে বলতে চেয়েছেন, এই যেটা অবতীর্ণ হয়েছে এইটাতে তো কোনো সন্দেহ নাই, যেটা বাকি আছে ওতেও নাই। এটা এও ইঙ্গিত হতে পারে যে কোরআন সর্বশেষবারের মতো এসেছে। তার আগে আরো 3টি কিতাব ছিল, জবুর ছিল, তাওরাত ছিল, ইনজিল ছিল। এই কোরআনে তো সন্দেহ নাই, ওই 3টেতেও কোনো সন্দেহ ছিল না। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলছে এটা মুত্তাকিদের জন্য হেদায়াত, তাকওয়া, আল্লাহ ভীতি। যারা আল্লাহকে ভয় করে তারাই শুধুমাত্র এর থেকে সঠিক রাস্তা কি পাবে। এইবার আপনাদেরকে দুনিয়ার কটা কথা বলি। উপর বাংলাতে ময়মনসিংহ বলে একটা জায়গা বাংলাদেশে, এই জায়গাতে একজন মহিলা আছে, বিতর্কিত লেখিকা, নাম বলতে লজ্জা করে, তার নাম তসলিমা নাসরিন। নাম শুনেছেন? মারাত্মক বদমাইশ একজন নারী, ভারতবর্ষের খুব বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, বিশাল মাপের একজন মানুষ। বাংলাদেশের আসাদ নূর নামে একজন লোক, খুব পণ্ডিত ছেলেটা, কিন্তু নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন পৃথিবীর সবার কাজ করবে না, কোরআন সবার উপকার করবে না, কোরআন থেকে উপকার তাদের হবে। কাদের? আল্লাহ বলছে যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারাই শুধু সঠিক পথ পাবে। আজকে বড় আফসোস লাগছে, খুব বড় আফসোস। এই কোরআনের বদৌলতে মক্কাতে 360টা দেব দেবীকে যারা আল্লাহ বলে মানত, এই কোরআনের দাওয়াতের কাজের কারণে তারা এক পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা ঈমান এনেছিল না? এনেছিল। আর আজকে আমাদের কাছে কোরআন থাকার পরেও মুসলমান নেতা নেত্রীদেরকে দেখা যাচ্ছে ওই যে ঠাকুরের পুজো হবে, উদ্বোধনী অনুষ্ঠানে কপালে লাল সিঁদুর দিয়ে ফিতে কাটতে যাচ্ছে, একেবারে সেজদা করে দিচ্ছে মুসলমানের বাচ্চা, শুধুমাত্র নেতা হওয়ার কারণে। এটা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? পাওয়া যায়। আল্লাহ বলছে হুদাল্লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব, এর থেকে সবার উপকার হবে না, সবার উপকার হবে না। উপকার হবে কাদের? আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের। মুত্তাকি কারা? আল্লাহ মুত্তাকির ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওরে মুত্তাকি তো তারা যারা সর্বপ্রথম সালাত আদায় করে। তার মানে যারা সালাত আদায় করে না, যারা নামাজ পড়ে না, ওরা আল্লাহকে ভয় করে কি না। আমাদের বাজারে অনেক কোয়ালিটির নামাজি পাওয়া যায়, পায় না? পাওয়া যায়। কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে পড়ে, কিছু নামাজি আছে জোহরে যায় আসরে যায় না, মগরিবে যায় এশাতে যায় না, ফজরে যায় আর আরেক ওয়াক্তে যায় না। এরকম নামাজি আছে না? নেই?
আছে। তাহলে দুই প্রকারের নামাজি আছে। আর এক প্রকারের নামাজি কেমন না, যারা শুধুমাত্র দুটো ঈদগাহের দিনে ঈদে পড়তে যায়, যায় রোজাতে ঈদে, আর একটা যায় কুরবানিতে। আরো এক কোয়ালিটির নামাজি আছে যারা মান সম্মান রক্ষার্থে নামাজ পড়তে যায়। বাড়িতে কেউ আত্মীয় স্বজন এসেছে, হাজি সাহেব লোক, যদি নামাজ না পড়ি লজ্জার ব্যাপার, তার সঙ্গে যাচ্ছে মসজিদে নামাজ পড়তে। এরকম লোক আছে না নেই? আছে। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করে, প্রথম তার গুণ সে সালাত আদায় করে, নামাজ পড়ে। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, এতক্ষণ যে নামাজিদের কথাগুলো বললাম, আচ্ছা বলুন তো এরা নামাজি না বেনামাজি? কথা বলুন, মানে আমার ভাষা বুঝতে পারেননি। আমি বলছি কিছু নামাজি আছে জোহরে পড়ে, আসরে পড়ে না, আসরে পড়ে মাগরিবে পড়ে না, এশাতে যায়, আপনার ফজরে যায় না। বলুন তো এরা নামাজি না বেনামাজি? বেনামাজি।